নমস্কার। আজকের গল্প হার জিত। লিখেছেন সুজাতা ঘোষ। চরিত্র দুজন, প্রিয়া এবং রাই। রাই অটিস্টিক। প্রিয়া: কি হলো দিদিয়া, ঘুম আসছে না? আমার দিকে ফের। এ কি, চোখে জল কেন আমার দিদিয়ার? কি হয়েছে সোনা? এদিকে তাকা, আমাকে বল কি হয়েছে। বিয়ে করে যাবে? ও এই কথা, বিয়ে করলে তো শ্বশুরবাড়ি যেতেই হবে সোনা। তাছাড়া আমি কি একেবারে চলে যাচ্ছি? আমি তো আবারও আসবো আমার দিদিয়ার কাছে। না না না, আসবি না, আমি যাবো কাকুর বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আমার সাথে নিয়ে যাব, কেমন? না না না, ওখানে না, তুই না, তুই না, কি হলো দিদিয়া, অমন করছিস কেন? ওষুধ খাসনি আজ? মাকে ডাকবো? না 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 মা না, চুপ চুপ। হ্যাঁ হ্যাঁ, আমি আমি বিয়ে করব। দিদিয়া, হে ঈশ্বর! আচ্ছা বেশ, তুইও বিয়ে করবি। এখন ঘুমো। না না না, তুই না, তুই রূপকা না, রূপকা তুই বিয়ে না, আমি আমি করব বিয়ে। রূপকা তুই না, তুই না না। আচ্ছা, এবার বুঝলাম। আমার রূপের মতো সুন্দর বর চাই আমার দিদি। আর না না না, রূপের মতো না, রূপ তো না, কেউ না, রূপ আমার, রূপকে বিয়ে আমি আমি করব। তুই না, তুই না, তুই না। এ আবার কেমন কথা দিদিয়া? রূপ তো আমার বর হবে, দেখিস তোর বর রূপের থেকেও সুন্দর হবে। না 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 না, আমার বর, আমার বর, না কেউ না, না না না। দিদিয়া শান্ত হ সোনা, এখন ঘুমো, কাল সকালে আমার অফিস আছে। না না, ঘুম না, ঘুম না, খাইছো কেন? না, আমি 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 খাইবো, বউ খাইবো, এক্ষুনি না। এই এত রাতে তুই বউ সাজবি? বোকামি, রাতে কারোর বিয়ে হয়? বিয়ে তো সকালে হয়, সকালে সাজিস। এখন ঘুমো বাবু। না 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 না, সকালে আমার বিয়ে হবে? হবে হবে? হ্যাঁ হবে, এখন ঘুমো। ঘুমাবো? বিয়ে কাল হবে? 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 বললাম তো হবে। লক্ষ্মী সোনা, এখন ঘুমো, চোখ বন্ধ কর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা গাইছি। गुड़िया रानी, बिटिया रानी, परियों की नगरी से एक दिन राजकुमार जी आएंगे, महलों में ले जाएंगे। দিদিয়া ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার ঘুম এলো না। আমার দিদিয়া অটিস্টিক, আমার থেকে বছর তিনেকের বড়। আমরা দুই বোন দুজনকে আঁকড়ে ধরে বড় হয়েছি, কিন্তু যবে থেকে আমার বিয়ে ঠিক হয়েছে ও কেমন যেন অন্য রকম হয়ে গেছে। আমার হবু বর রূপকে দেখলে ও আনন্দে আত্মহারা হয়ে যায়। আমাকে রূপের সাথে একা কোথাও যেতে দেয় না,
জেদ ধরে বসে ওকে নিয়ে যেতে হবে। ট্যাক্সিতে কিছুতেই আমাকে রূপের পাশে বসতে দেবে না। ও রূপের কাঁধে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে বসে ঘুমিয়ে পড়ে। রূপকে দেখলে, রূপের একটু ছোঁয়া পেলে ও যেন পরম শান্তি পায়। এই ঘটনাগুলো এতদিন আমায় ভাবায়নি, কিন্তু আজ দিদিয়া যা বলল সেগুলো আর এই ঘটনাগুলো কোথায় যেন এক। তবে কি দিদিয়া রূপকে ভালোবেসে ফেলেছে? তবে কি দিদিয়ার জীবনের প্রথম প্রেম রূপ, প্রথম পুরুষ রূপ? দিদিয়া কেন বারবার বলছে ও রূপকে বিয়ে করবে? আমার সাথে রূপের বিয়েটা ও মানতে পারছে না। প্রচণ্ড কষ্ট পাচ্ছে, কাঁদছে, রাতে ঘুমোচ্ছে না। না না, আমার দিদিয়াকে আমি কষ্ট পেতে দেব না, আমাকে সরে যেতে হবে। কিন্তু আমিও যে রূপকে ছাড়া কিছু ভাবতে পারি না। না না, দুর্বল হলে চলবে না, ভাবতে হবে। আমি তো স্বাভাবিক, কিন্তু দিদিয়ার হয়তো আর কোনো দিনই বিয়ে হবে না। যেভাবেই হোক রূপকে রাজি করাতেই হবে। কিন্তু ও কি রাজি হবে? তাছাড়া রূপের বাড়ির লোক, তারাই বা কেন রাজি হবে? আজ বাদে কাল আমাদের আশীর্বাদ করতে আসবেন রূপের বাবা মা। 7 দিন পর বিয়ে, সব কেনাকাটা নিমন্ত্রণ সব হয়ে গেছে। এখন কি করে সব কিছু বদলাবো আমি? হে ঈশ্বর, তুমি পথ দেখাও। যেভাবেই হোক দিদিয়ার সাথে যেন রূপের বিয়েটা হয়ে যায়। সবার আগে রূপের সাথে কথা বলতে হবে। কটা বাজে? 1:45। রূপ এখনো জেগে আছে। ওকে ফোন করতে হবে। আমার মোবাইলটা, ওহো, ওটা তো দিদিয়া নিয়ে খেলছিল। নিয়ে আসি। দিদিয়া ঘুমোচ্ছে। কি অপূর্ব লাগছে ওর নিষ্পাপ ঘুমন্ত মুখটা। জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে ওর মুখে। দিদিয়া, তুই সত্যি সুন্দরী রে, আমার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর তুই। দেখিস রূপ তোকে ফেরাতেই পারবে না। তোর কোনো চিন্তা নেই সোনা, আমি সরে যাব। রূপ তোকেই বিয়ে করবে। আমি রাজি করাবো রূপকে, তুই নিশ্চিন্তে থাকিস। এই তো মোবাইলটা, হোয়াটসঅ্যাপে রূপের একটা মেসেজ ঢুকেছে। দেখি তো কি লিখেছে। আমি জানি প্রিয়া, এই এসএমএসটা তোমাকে হার্ট করবে, কিন্তু আর বেশি দেরি করা যাবে না। সত্যিটা এবার বলতেই হবে। প্রিয়া, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, মানে করা উচিত হবে না। কারণটা জানলেন, জানি না তুমি আমায় কি ভাববে। প্রিয়া, আমি রাই মানে তোমার দিদিয়াকে বিয়ে করতে চাই। চাই মানে আমার সেটাই করা উচিত। কারণ আমি বুঝি রাই আমাকে ভালোবাসে। ভালো তুমিও আমাকে বাসো আমি জানি, কিন্তু রায়ের সাথে যে দুর্ঘটনা ঘটে গেছে সবার অজান্তে, সেটাই আজ তোমায় বলতে চাই। একদিন সন্ধেবেলা হঠাৎ করেই তোমাদের বাড়ি এসেছিলাম তোমায় সারপ্রাইজ দেবো বলে, কিন্তু তোমরা কেউ বাড়ি ছিলে না, শুধু রাই একা ছিল। বাইরে খুব দুর্যোগ নেমেছিল সেদিন। সেই সন্ধ্যায় আমাকে দিয়ে একটা ভুল হয়ে গিয়েছিল প্রিয়া। সেই দিন রাই আমাকে একা পেয়ে খুব আদর খেতে চাইছিল। আমারও ওকে খুব আদর করতে ইচ্ছে করছিল। তারপর সেই আদর কখন চরমে পৌঁছে গিয়েছিল আমরা কেউই তা ভাবতে পারিনি। রায়ের সরল মনের অবুঝ ভালোবাসায় আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। রায়ের এত বড় ক্ষতি করে আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলব, এত বড় অন্যায় আমি করতে পারবো না প্রিয়া। আমার বাবা মাকেও আমি সব জানিয়েছি, তারাও রায়কে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন। শুধু তোমার সম্মতি চাই প্রিয়া, কারণ আমি তোমার কাছে অপরাধী। পারো তো আমায় ক্ষমা করে দিও। রায়কে হয়তো আর কোনো ছেলে বিয়ে করতে এগিয়ে আসবে না, কিন্তু আমি ওর এত বড় ক্ষতি করে ওকে ফেলে দিতে পারবো না।
তুমি শিক্ষিতা, সুন্দরী, স্বাভাবিক, স্বনির্ভর। তুমি চাইলে নিজের জীবনে নতুন করে সাজতে পারবে। কিন্তু রাই, ও যে একটা শিশুর মতো প্রিয়া। আমি বিদেশে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করাবো, ওকে সুস্থ স্বাভাবিক করে তুলবো। পরশু আমার মা বাবা আশীর্বাদ করতে অবশ্যই আসবেন, তবে তোমাকে নয়, রাইকে। কাল সকালে বাবা তোমার সাথে কথা বলে নেবেন। আবারও বলছি, আমায় ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও। ভালো থেকো। ইতি, রূপ। দিদিয়া, দিদিয়া তুই জিতে গেলি রে, আমি হেরে গেলাম। তোর তোরা সুখে থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস, ভালো।